ভ্যাঙ্কুভার দ্বীপের পশ্চিম উপকূলে টোফিনোর কাছে রেইন ফরেস্ট পরিষ্কারভাবে আলো ফেলতে দেয় না। সিটকা স্প্রুস মাথার উপরে 2 ফুট উপরে উঠে, তাদের কাণ্ডগুলি ভেজা শ্যাওলা দিয়ে মোড়ানো। সারাদিন নিচের দিকে ঝরে যায় এবং ট্রেইলটি একটি এক সবুজ করিডোরে শুরু হয়ে যায় যেখানে দৃশ্যমানতা পরের বাঁকের অনুমতি দেয়। 2006 সালে একজন ভাই এবং বোন একসাথে সেই করিডোরে হাইকিং করছিলেন। মানুষ যেভাবে শান্ত হয়ে যায় যখন একটি জঙ্গল যথেষ্ট বড় হয়ে যায়, একটি ঘরের মতো মনে হয়। 50 মিটার এগিয়ে গাছের মাঝে কিছু দাঁড়িয়েছিল। বোনটি প্রথম দেখেছিল এবং হাঁটা থামিয়েছিল। তিনি পরে এটিকে হিউম্যানয়েড হিসাবে বর্ণনা করেছিলেন, মোটামুটি 7 ফুট লম্বা, অন্ধকার, একজন মানুষের পক্ষে খুব চওড়া কাঁধ, ফিল্টার করা সবুজ আলোর প্যাচে সম্পূর্ণরূপে গতিহীন। তার ভাই তার পাশে নিথর। চিত্রটি তার ওজন পরিবর্তন করেনি। মাথা ঘুরল না। এটি কেবল করিডোরে দাঁড়িয়েছিল যেভাবে একটি হরিণ দাঁড়াতে পারে, হরিণগুলি ছাড়া। খাড়া দাঁড়ায় না এবং হরিণের কাঁধ থাকে না। সে তার ফোন তুলল। ক্যামেরাটি উঠার মুহূর্তে চিত্রটি ঘুরে গেল এবং একটি একাত্তর গতির সাথে আন্ডারগ্রোথের দিকে চলে গেল। বলটু নয়, ক্র্যাশ নয়, একটি ইচ্ছাকৃত প্রত্যাহার, আন্দোলন। এমন কিছু যা সেখানে যা করতে এসেছিল তা শেষ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি সংক্ষিপ্ত 2টি কাণ্ডের মধ্যে গাঢ় আকৃতির স্লাইডিং ইতিমধ্যেই সবুজে অর্ধেক দ্রবীভূত হয়ে গেছে। তাদের মধ্যে একজন বলতে থাকে ভালুক, শব্দটি প্রতিবারই শান্ত হচ্ছে। অন্যজন উত্তর দেওয়া বন্ধ করে দিল। 50 মিটার নিবন্ধ।